ভাবিনি যেখানে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। এখন সারাটা রাত্রি পাড়া প্রতিবেশী আমাদের কি অবস্থা, সারাটা রাত্রি আমরা বসে আছি, দুই চোখের পাতা আমাদের এক জায়গায় হচ্ছে না, একদম ভেঙে চুরে চলে যাচ্ছে, বাড়ি ঘর নদীর তলায় চলে যাচ্ছে। কতটা ভেঙেছে? প্রচুর ভেঙে একদম কিনারা পর্যন্ত চলে আসছে, গোটা খাদ একদম ভেঙে চুরে। তখন প্রথমত অবস্থায় বললো এর মধ্যে ব্রিজ হবে, নদী তোমরা পার হতে পারবা। প্রথমত ডাঙ্গিতে শোনা গেছিলো, ডাঙ্গিতে ওরা ওখানে করতে দেয়নি। তারপর তো আমরা এটা ভাবিনি যে এতটা আমাদের ক্ষতি, আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়নি। যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে এখান থেকে কি আগে জল বেরোতো না? কোনো রকম জল বেরোতো না তো, ওই ছোট ছোট ফুটা ছিল, তখন এই হালকা একটু জল পার হতো, ওটা তো আর আমরা অতটা মালুম করিনি যে এই পরিস্থিতি। কালকে বিকালে প্রত্যেকটা গাড়ি আসছে পর্যটকরা এখানে দেখার জন্য, আমরাও কালকে ওখানে ছিলাম, সবাই ছবি তোলা আমরা নিতেছিলাম। এটা যে রাত্রি 9টায় যেটা হয়েছে সেটা যদি কালকে দিনে হতো, প্রচুর জেলেরা মরতো, প্রতিবেশীরা মরতো, আমরা মরে যেতাম, সত্যি কালকে মরে যেতাম। কালকে যত গাড়ি আসছে রবিবার, সবাই কালকে দেখার জন্য এখানে আসছে। কিন্তু এটা কি পরিস্থিতি এখন আমাদের তো জীবন এখন হাতে নিয়ে আমাদের থাকা। এটা নিয়েছে 3:10, একদম 3:10 ভূমিকম্পের মতো মাটি কেঁপে গেল, ভ্রম করে একটা শব্দ, আওয়াজ, ওটা পাড়া। আমরা এখানে সারা রাত্রি পুলিশ প্রশাসন ছিল ডিউটিতে। খবর রাত্রি থেকে আমরা খবর পাচ্ছিলাম, আর সমস্ত টিমকে গতকাল রাত্রি এখানে মোবিলাইজ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে, ইরিগেশনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে কালকে রাত্রে ছিল। এখন ইরিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। যেটা দেখলাম বাঁধটা আমাদের যে 2 মিটার হাই ড্যাম, যেটা ওয়েয়ার বলে, সেই ওই স্ট্রাকচারটা কোনো ইন্ট্যাক্টই আছে, তার স্ট্রাকচারে কোনো ক্ষতি হয়নি। তার ধারে যে সিডিগুলো ছিল, ওই সিডির ওখান থেকে তোলা থেকে মাটি মানে বেঁচে গেছে বলে সিডি নেমে গেছে, ওখানে সেটেল করতে মানে ডাউন হয়ে গেছে, ওই জন্য এই সমস্যা এখানে তৈরি হয়েছে। তো এটা ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য মানে যেটুকু মানে বেঁচে গেছে বা যেটুকু মাটি চলে গেছে, ওইখানে বালির বস্তা দিয়ে আটকানোর জন্য কাজ শুরু হয়ে গেছে। এটা একবার আটকানো হওয়ার পরে ইরিগেশন থেকে ওনাদের মানে ডিজাইন টিম, সেন্ট্রাল ডিজাইন অফিস থেকে টিম আগামীকাল ঢুকছে। ওনারা এবার দেখে ব্যবস্থা নেবে কীভাবে এটা পার্মানেন্টলি সলিউশন করা যাবে, আর যেটা হয়েছে আর যেন না হয়, মানে অ্যাকচুয়ালি কী হয়েছে এটা টেকনিক্যালি খতিয়ে দেখার জন্য ওই টিম কালকে আসবে। আপাতত আমরা এটুকু বলতে পারি এখানে জনবসতি এলাকার কোনো ডেঞ্জারে নেই, কোনো আতঙ্কের কোনো কারণ নেই, এটাই আপাতত বলার আছে। প্লাস এই কাজটি দ্রুতগতিতে চলবে, আর যা ড্যামেজ হয়েছে সেটা ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য, আটকানোর জন্য কাজটা চলছে। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে আশা করছি একটা লেভেল পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে ড্যামের এখানে যে আমাদের যে গার্ডওয়ালটা আছে, যেটা ইরিগেশন থেকে করা হয়েছে, সেই গার্ডওয়াল দিয়ে একটা লিকেজ ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জেলা প্রশাসন এবং স্টেট ইঞ্জিনিয়ার ইরিগেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে। আমি নিজে স্পটে এসেছি, অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে, ওনারা বিষয়টা দেখছেন। তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই, তারা ব্যাপারটাকে টেক ওভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্কের মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন, আপনারা দেখছেন। যে সমস্যাটা হয়েছিল তারা অলরেডি টেক ওভার করেছে, পুলিশ প্রশাসনও এসেছেন, আইসি সাহেব নিজে এসেছেন, আমিও নিজে এসেছি, এলাকার কাউন্সিলর আছেন। এবং স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আতঙ্কের বিষয় কিছু নেই। ওনারা এই বিষয়গুলোকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে তারা তাদের ডিপার্টমেন্টালগত সমস্ত দিক দিয়েই তারা রেডি আছেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এখানে আতঙ্কের কিছু বিষয় নেই, তারা সমস্ত বিষয়টাকে টেক ওভার করেছে। গেট বন্ধ ছিল, গেট বন্ধ না থাকলে কি এই সমস্যাটা হতো না বলে মনে করছেন? না, এটা তো ওনাদের শিডিউল ওয়ার্কের মধ্যে পড়ে, মানে কোন সময় গেটটা রাখবে জলস্তরের উপর ডিপেন্ড করে, এই বিষয়টা তাদের টেকনিক্যাল বিষয়, এটা তারা সেইভাবেই মেনটেন করে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর অভ্যেসই হচ্ছে বিন তুগলকের মতো, মোহাম্মদ বিন তুগলকের মতো, উঠলো বাই কটক যায়। ওনার মনে হয়েছিল ওখানে একটা বাঁধ বানাতে হবে, বানিয়ে দিলেন। তার জন্য যা যা পরীক্ষা দরকার, এক্সপার্টদের মতামত দরকার, কোনো মতামতই নেননি কোন জায়গায় বাঁধটা করতে হবে। আর তারপরে তো কাটমানি আছে, কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। কলকাতায় একের পর এক বাড়ি ভাঙছে, বাড়ি হেলে যাচ্ছে, সেরকম বাঁধও হেলে গেল। সরকারটাই তো হেলে গেছে, সরকারটাই দুদিন পর এবে উড়ে চলে যাবে।